সোয়াশে এগ্রো হাম হলো ভারজনিত সোয়াশে এগ্রো একবার আক্রান্ত হলে বাড়ে যে দুর্ভোগ একবার আক্রান্ত হলে বাড়ে যে দুর্ভোগ আক্রান্তের হাসি কাশি লালার মাধ্যমে আক্রান্তের হাসি কাশি লালার মাধ্যমে এই রোগ ছড়ায় বাইরে জানবেন ভালোভাবে এই রোগ ছড়ায় বাইরে জানবেন ভালোভাবে আক্রান্তের হাসি কাশি লালার মাধ্যমে এই রোগ ছড়ায় বাইরে জানবেন ভালোভাবে এবার আসুন হাম রোগের লক্ষণগুলো কি এবার আসুন হাম রোগের লক্ষণগুলো কি উচ্চ জ্বর হামের লক্ষণ জেনে সবাই নিন উচ্চ জ্বর হামের লক্ষণ জেনে সবাই নিন শরীরে লালচে ফুসকুড়ি দেখা দিলে শরীরে লালচে ফুসকুড়ি দেখা দিলে দেখি শরীরে লালচে ফুসকুড়ি দেখা দিলে এটি হবে হামের লক্ষণ জানিবেন সকলে এটি হবে হামের লক্ষণ জানিবেন সকলে লক্ষণ দেখা দিলে বুঝবো যে এটা হাম প্রথমত হচ্ছে তীব্র জ্বর তীব্র জ্বর বলতে কি বোঝাচ্ছি 103 104 তীব্র জ্বর এটা কয়দিন থাকে 3 থেকে 5 দিন থাকে এই জ্বরটা এরপর আমরা বুঝাচ্ছি যে কাশি কাশি হয় তবে শরীরে লাল ফুসকুড়ি ওঠে শরীরে লাল ফুসকুড়ি ওঠে তারপর হচ্ছে কি হয় চোখ লাল হয়ে যায় কিংবা চোখ দিয়ে পানি পড়ে নাক দিয়ে দেখেন নাক দিয়ে পানি পড়ে খাওয়ারে অনিয়া হয় দুর্বলতা দেখা যায় এই যে আমাদের জিহ্বা জিহ্বায় ছোট ছোট সাদা সাদা ফোঁটা দেখা দেয় এই যে লক্ষণগুলো যদি দেখি বুঝে নিতে হবে আমার শিশু হয়তোবা হামে আক্রান্ত দ্রুত নিকটস্থ হাসপাতালে চলে যেতে হবে শিশুকে পরীক্ষা করার জন্য বা ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য এবং সেই পরামর্শ মোতাবেক আমি শিশুকে চিকিৎসা করব লক্ষণ দেখা দিলে আমরা স্বাস্থ্য কেন্দ্রে যাব অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করব আক্রান্ত শিশুকে স্পর্শ করার আগে আক্রান্ত শিশুকে স্পর্শ করার আগে সাবান দিয়ে 2 হাত আপনার ধুবেন ভালোভাবে আপনার শিশু যেন এই হামের সাথে যুদ্ধ না করে আপনার শিশুকে যেন এই হাম স্পর্শ না করতে পারে তার জন্য আমরা কিছু বার্তা দিয়ে গিয়েছি প্রথমত আপনি দেখবেন আমরা কি বলেছি অসুস্থ হওয়া মাত্র আপনার শিশুকে কি করবেন হাসপাতালে নিয়ে যাবেন কখনোই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধপত্র খাবেন না এবং ঘরে বসে চিকিৎসা করতে যাবেন না আগে হসপিটালে নিয়ে ডাক্তারের পরামর্শ নেবেন পাশাপাশি আপনার শিশুর যখন কিনা বয়স 9 মাস এই 9 মাসের মধ্যে 9 মাস সময়ে প্রথম টিকা হামের প্রথম টিকা দিব প্রথম ডোজ দিব 15 মাসের মধ্যে আমরা দ্বিতীয় ডোজ দিব সম্পূর্ণ সুস্থ রাখতে 2টা ডোজ আমরা যেন সবাই শিশুদের দেই 2টা ডোজ যদি শিশু নিতে পারে এই হামের তাহলে কি শিশু সুস্থ থাকবে আরেকটা জিনিস বলছি কোথায় টিকা পাওয়া যায় দেওয়া যাবে ইপিআই কেন্দ্রে নিকটস্থ ইপিআই কেন্দ্রে আরে প্রতিরোধী একমাত্র কার্যকর উপায় সময় মতো শিশুকে আপনার টিকা দেওয়া চাই প্রতিরোধী একমাত্র কার্যকর উপায় সময় মতো শিশুকে আপনার টিকা দেওয়া চাই শিশুকে প্রথম ডোজ 9 মাসে দ্বিতীয় 15 মাসে প্রথম ডোজ 9 মাসে দ্বিতীয় 15 মাসে সম্পূর্ণ সুরক্ষা পেতে কেন্দ্র অবশ্যই দিবে শিশুকে প্রথম 9 মাসে এবং দ্বিতীয় ডোজ 15 মাসে দিতে হবে এবং আমরা যদি শিশুকে সম্পূর্ণ সুরক্ষিত পেতে চাই তাহলে অবশ্যই 2 ডোজ কমপ্লিট করব এবং এই যে এখানে দেখা যাচ্ছে দেখেন কত রকম সবুজ শাকসবজি এরকম ভিটামিন এ সমৃদ্ধ খাবার এই হলুদ শাকসবজি ফলমূল আমরা শিশুদেরকে খাওয়াবো এবং প্রচুর পরিমাণে পানি পান করব নিকটস্থ ইপিআই টিকাদান কেন্দ্রে যাবেন নিকটস্থ ইপিআই টিকাদান কেন্দ্রে যাবেন অবশ্যই শিশুকে আপনার হামের টিকা দিবে আর শিশু যাদেরকে কিনা সময় মতো হামের টিকা দেওয়া হয়নি যারা কিনা এখন হামে আক্রান্ত হচ্ছেন ওই সময়টাতে যখন আক্রান্তের সময় কি করতে হবে বেশি করে ভিটামিন এ সমৃদ্ধ খাবার আপনার পেঁপে গাজর কুমড়া সবুজ শাকসবজি এগুলো খাওয়াবো পাশাপাশি কি করব আক্রান্ত শিশুকে স্পর্শ করার বা ছোঁয়ার আগে এবং পরে ভালো করে সাবান দিয়ে হাত ধুবো আর কি করব শিশুকে আলাদা একটি ঘরে রাখবো এটা তো ছোঁয়াচে রোগ তাকে একটু আলাদা রাখার চেষ্টা করব বেশি করে পানি পান করার ব্যবস্থা করাবো শিশুকে আরো কিছু কথা আমরা বলে গিয়েছি আমরা বলে গেছি যে আমি যখন ওই আক্রান্ত শিশুর কাছে যাব অবশ্যই মুখে